এই মামা, কি অবস্থা তোমাদের? আচ্ছা, আলহামদুলিল্লাহ। এটা ছোট, এটা বড়টা না? এটা বয়স কত? আর ওটা 13। ওই প্রথমে কথা ছিল একটা ছেলে ভর্তি করাবে, ওই ছোটটা। এখন বড়টাকে আমি ইচ্ছা করে নিয়ে আসি, কারণ ও চাচ্ছে এটাকে মানে মোটরের কাজ শিখাবে। দরকার নেই কোনো মোটরের কাজ শেখানোর কোনো প্রয়োজন নাই। ও মাদ্রাসায় পড়ুক, ও একজন বড় হাফেজ হোক। আমার চাই এটাই, কোরআন হাফেজ হোক ইনশাল্লাহ। আজকে দুজনকে দুই ভাইকে ভর্তি করাবে ইনশাল্লাহ। আর তাহলে রিক্সা থেকে বন্ধ করে ভিতরে আসো, কেমন? আসো ভিতরে আসো। মাদ্রাসা হচ্ছে এটা। আসসালামু আলাইকুম। ওর এই দুই বাচ্চা এখানে থাকবে, পড়বে, খাবে দাবে, সব এখানে করবে। ভর্তি শেষ না হুজুর? যাক আলহামদুলিল্লাহ। হুজুরে কিন্তু কোনো দাবি নেই, ভর্তির বিষয়ে যদি ওনাকে টাকা পয়সা নাও দিই কোনো সমস্যা নেই। তারপরে যেহেতু এই দুইটা ছেলে দায়িত্ব নিয়েছে, হচ্ছে আমার দুই ভাই আছে। বড় ছেলেটা দায়িত্ব নিয়েছে হচ্ছে ইউএসএ যিনি থাকে, ওই রাকিব হাসান তার নাম। আর একজন হচ্ছে আপনার হচ্ছে হোসাইন হাবিব, উনি থাকে সিঙ্গাপুর। উনি দায়িত্ব নিচ্ছে আপনার ছোটোটার। ঠিক আছে, এই দুই ভাই আপনার দুই ছেলের পুরো বছরের দায়িত্ব আস্তে 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 প্রতি মাসে হোক 6 মাসে হোক যেভাবে দিবে, উনি হুজুর সাথে কথা বলে উনি এভাবে ব্যবস্থা নেবে। আপাতত যেটা ভর্তির টাকা আছে, যেটা উনি আমাকে পাঠিয়েছে, এটা আমি আপনাকে দিয়ে যাচ্ছি এই দুইটা বাচ্চা বাবদ। ঠিক আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 ভর্তির টাকা এটা। হ্যাঁ, ছোটা বেতনটা এখন আসে না, এটা আসলে আপনার কাছে পৌঁছে যাবে। ঠিক আছে, তাহলে আমি আপনাকে 13,000 দিচ্ছি। একজন দিচ্ছে 8,000, একজন দিচ্ছে 5,000। ঠিক আছে? আর যারা অর্থ দিয়ে সহযোগিতা করছেন এই দুইটা ছেলেকে পড়ানোর জন্য, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ওর বাবা ফারুককে তো চিনেন, ইনশাল্লাহ ওর জন্য একটা সারপ্রাইজ আছে। উনি হচ্ছেন এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা, ওনার নাম হচ্ছে মানিক হুজুর। এই তোমরা এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। মন দিয়ে পড়বো তো না? আচ্ছা, ঠিক আছে, মন দিয়ে পড়ালেখা করবে, কেমন? থাকো তোমরা তাহলে। হ্যাঁ, যাও, আল্লাহ বর্ষা। সবাই ওদের জন্য দোয়া করবেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আমাদের আজাদ ভাই আলহামদুলিল্লাহ যেই কাজগুলি করতেছেন, আমাদের প্রবাসী ভাইয়েরা যে যেখান থেকে সহযোগিতা করতেছেন, আলহামদুলিল্লাহ আমরা চাই তারা মানুষ হোক। তারা তো নষ্ট হয়ে যাচ্ছে, এরকম অহরহরে বাচ্চা পথে ঘাটে অবহেলিত হচ্ছে। তো আমাদের আজাদ ভাইয়ের সহযোগিতায় আজকে তারা এই পর্যন্ত এখানে আসছে। আমাদের চেষ্টা থাকবে আমরাও যেন তাদেরকে সহযোগিতা করতে পারি, পড়ালেখা করতে পারি। আমরা দোয়া করি আল্লাহ যেন সবার এই দানকে আল্লাহর দরবারে কবুল করে। সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সেই মানিক হুজুর। হ্যাঁ, সবাই চিনে রাখেন ওনাকে। উনি ওই ওনার এতিমখানা হচ্ছে আপনার হালি শহরে আরঙ্গলি লাস্ট মাথা। ফারুক, এই বাচ্চা দুটো তো এখন দিয়ে গেল এতিমখানায়, এখন তো দেখতে পারবে না, মাসে একবার দেখতে পারবে। কি এখন তোমার অনুমতি বলো? আমার এখন একটু খারাপ লাগবে, কিন্তু আস্তে আস্তে আমার ঠিক হয়ে যাবে। আমার দুইটা ছেলে যে এখন মানে একটা ইয়েতে আছে, হেফাজতে আছে, আল্লাহর একটা ঘর আছে, এটাই আমার কাছে সবচেয়ে সাল। আর কিছু না। আর আপনারা পাশে আছেন, কি বলবো, আর আমার ইয়াতে বুক ফাটে যেতেছে হয়, আমি এখন কিছু বলতে পারতেছি না। কি করবো, আর আমার কিছু বলার নাই। যা আমি দেখছি তাই আমার কাছে খুব ভালো লাগছে। এখন আমি যদি মারাও যায় আমার আফসোস নেই। না, ও খুব খুশি, কারণ তার বাচ্চা এখানে এতিমখানায় হেফজ করার জন্য দিয়ে দিচ্ছি। ইনশাল্লাহ ওরা কোরআনে হাফেজ হয়ে বেরোবে, মানে কোরআনের পাখি হবে এরা। ইনশাল্লাহ দোয়া করবেন ওর জন্য। হ্যাঁ, ওর জন্য ভালো কিছু আছে, সারপ্রাইজ আছে তোমার জন্য, বুঝছো? শুক্রবারে নামাজে পড়ে ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।